প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 বইটির গণিত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল বাঁকুড়া জেলা স্কুলের অঙ্কগুলি নিয়ে। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 দাগের 1, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? তাহলে 2 কিগ্রা 250 গ্রামকে গ্রামে প্রকাশ করব, তাই 2 কিগ্রা 2000 গ্রাম এবং 250 গ্রাম বাই 0.72 কুইন্টাল। এবার কুইন্টালকে কিলোগ্রামে প্রকাশ করলে হয় 1 কুইন্টাল সমান সমান 100 কিলোগ্রাম, তাই গুণিত 100। এইবার কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলে হয় 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাই গুণিত 1000। এবার দশমিক তুলে দিলে হয় দশমিকের পরে দুটি সংখ্যা, তাই একের পরে দুটি শূন্য। শতকরায় প্রকাশ, তাই গুণিত 100। এবার কাটাকুটি করলে হয় 100 100 কেটে গেল, একটি দুটি একটি একটি। এবার 3 দিয়ে কাটলে হয় 3 24 72, 3 7 21, 1 রইল, 5 15, 3 5 15। আবার 3 দিয়ে কাটলে হয় 25, 3 দিয়ে কাটলে 8, তাহলে হয় 25/8। 25/8 পূর্ণ করলে হয় 3 পূর্ণ 1/8। এবার দশমিকে প্রকাশ করলে হয় 3 পূর্ণ 1/8 সমান সমান 3.1 কে 8 দ্বারা ভাগ করলে হয় 0.125%। দাগ নম্বর 2, সঠিক উত্তরটি নির্বাচন করো। 5x/2 - 3 সমান সমান 127। সমীকরণের বীজ হল 52, 25, 55, 22। তাহলে এই সমীকরণের বীজ পেতে হলে সমাধান করে x এর মান বের করব এবং x এর মানটি হবে সমীকরণের বীজ, তাই সমাধান করলে হবে 5x/2 সমান 127 প্লাস 3, 3কে ট্রান্সফার করলাম, বা 5x/2 সমান সমান যোগ করলে হয় 130। এবার x সমান 130 গুণিত ভগ্নাংশটি উল্টে যাবে, তাই 2/5। 5 দিয়ে কাটলে হয় 5 2 10, 3 রইল 0, 30, 5 6 30 সমান সমান 26 দুগুণে 52, তাই সমীকরণের বীজ হল 52। বীজ হল 52। দাগ নম্বর এ হলো অ্যান্সার। দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। যে ঘনকের আয়তন 1000 + 30 × 10 + x + x³ ঘন একক, তার বাহু কত একক? তাহলে ঘনকের আয়তন দেয়া আছে 1000 + 30x × 10 + x + x³ ঘন একক। তাহলে সমান সমান একে পূর্ণ ঘনে বিশ্লেষণ করলে হয়, প্রথমে 30x দ্বারা গুণ করব, 1000 + 300x 30 × 10 300 প্লাস 30x² + x³ সমান সমান 10 কিউ প্লাস 10কে এ ধরলে হয় a³ প্লাস 30 a² b
বি বলতে এক্স প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ, তাহলে হয় এক্স কিউ 3×10 = 30 এক্স স্কোয়ার, 10-এর স্কোয়ার 100 ইন্টু 300 এক্স, তাহলে এ কিউ প্লাস থ্রাইস স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি এর হোল কিউ ঘন একক। অতএব ঘনকটির বাহুর দৈর্ঘ্য 10 প্লাস এক্স একক। এবার দাগ নম্বর 4, সঠিক উত্তরটি নির্বাচন করো। যে সুষম বহুভুজের অন্তকোণ 144 ডিগ্রি তার বাহু সংখ্যা হবে 5টি, 10টি, 12টি, 15টি। তাহলে সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ 144 ডিগ্রি হলে প্রতিটি বহিঃকোণের মান হবে 180 মাইনাস 144 সমান সমান 36 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে 360 ডিগ্রি বাই 36 ডিগ্রি সমান সমান 36×10 = 360, 10টি। অপশন বি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 5, a/b সমান সমান 2:3, b/c সমান সমান 4:5 হলে a/c সমান সমান কত? তাহলে a/b বা a/b গুণিত b/c অর্থাৎ b/c সমান সমান a/b সমান সমান 2/3 গুণিত b/c সমান সমান 4/5। এবার b কাটলে হয় সমান সমান 4×2 = 8, 3×5 = 15। অতএব a/c সমান সমান 8:15। দাগ নম্বর 6, শূন্যস্থান পূরণ করো। 3 সেমি, 5 সেমি, 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? তাহলে 3 সেমি, 5 সেমি, 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ তা আগে যাচাই করে নিতে হবে। যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তার বৃহত্তম কোণের মান হয় 90 ডিগ্রি। তাই ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করতে গেলে এর নিয়মটি হলো ক্ষুদ্রতর বাহু দুটির বর্গের সমষ্টি বৃহত্তর বাহুর বর্গের সমান হয়। তাই আমরা দেখব ক্ষুদ্রতর বাহু 3-এর স্কয়ার প্লাস 4-এর স্কয়ার সমান সমান বৃহত্তর বাহু 5-এর স্কয়ার। এই উভয় দিকটা যদি সমান হয় তাহলে জানব ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে বা 3-এর স্কয়ার 9 প্লাস 4-এর স্কয়ার 16 সমান সমান 5-এর স্কয়ার 25। 16 9 যোগ করলে হয় 25 সমান 25। তাহলে 3 সেমি, 5 সেমি ও 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাই এর বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও।
2 দাগের 1 a স্কয়ার প্লাস 1 একক a স্কয়ার মাইনাস 1 একক এবং 2a একক বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমরা জানি ত্রিভুজ আঁকার নিয়ম অনুযায়ী ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব এর মান যদি 1 হয় তাহলে a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়। তাই এর মান যদি 2 ধরা হয় তবে 2 এর স্কয়ার 4 একে 5, 2 এর স্কয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। তাহলে ক্ষুদ্রতর বাহু 3 প্লাস ক্ষুদ্রতর বাহু 4 সমষ্টি 3 প্লাস 4 গ্রেটার দেন 5। তাই এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। এবার দাগ নম্বর 2 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কয়ার রাশিটির বৃহত্তম মান নির্ণয় করো। তাহলে এই সংখ্যা রাশিটির মান -1 ধরা হলে 1 মাইনাস 2 ইন্টু -1 মাইনাস 1 ইন্টু -1 সমান সমান 1 প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 1 সমান সমান 1 প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 1 সমান প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, রইল 2। এবার x এর মান +1 ধরা হলে 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1 ইন্টু 1 সমান সমান 1 মাইনাস 2 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, মাইনাস 2। সুতরাং x এর মান -1 অপেক্ষা অপর যে কোনো সংখ্যা যদি ধরা হয় তাহলে এর মান সর্বদা 2 অপেক্ষা ক্ষুদ্রতর হবে। তাই রাশিটির বৃহত্তম মান হল 2। অতএব রাশিটির বৃহত্তম মান 2। এবার দাগ নম্বর 2-3 2 মিটার লম্বা একটি বাঁশের 38 সেমি হলুদ রং করলে বাঁশটির শতকরা কত হলুদ রং করা হবে? তাহলে হলুদ রং করা হয়েছে 38 সেমি। মোট বাঁশটি ছিল 2 মিটার। তাহলে 2 মিটারকে সেন্টিমিটার করলে হয় 1 মিটার সমান 100 সেমি। তাহলে 2 মিটার সমান 2 গুণিত 100 সেমি। এবার তাহলে 200 সেমির মধ্যে হলুদ রং করা হয়েছে 38 সেমি। তাহলে শতকরা অর্থাৎ 100-র মধ্যে করা হবে গুণিত 100 সমান সমান 100 কাটলো, 2 দিয়ে কাটলো 19%। এবার দাগ নম্বর 2-4 ভেদক কাকে বলে চিত্র সহ লেখো। তাহলে ভেদক হলো যে সরলরেখাংশটি দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকেই ভেদক বলে। তাই লিখব যে সরল রেখাংশ দুটি বা তার বেশি সরল রেখাংশ কে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বলে। এবি
এবং বিসি সরলরেখাকে পি এবং কিউ সরলরেখাংশটি এম ও এন বিন্দুতে ছেদ করেছে, তাই পি কিউকে এবি এবং সিডির ভেদক বলে। দাগ নম্বর 5, সরল করো বি বাই বি মাইনাস এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার। বি বাই মাইনাস কমন নেব, মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নিলে রাশি দুটি ঘুরে যায়, প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান, এবার ভগ্নাংশে যোগ করব, লসাগু হবে মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস মিল রয়েছে, এ মাইনাস বি দুটির মধ্যে একটি নিলে বাকি রইবে এ মাইনাস বি। তাহলে বি দ্বারা গুণ করলে হয় বি ইন্টু এ মাইনাস বি, প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার রয়েছে, বাকি রইল মাইনাস, তাই মাইনাস দ্বারা গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার প্লাস সাইন চেঞ্জ হবে এ বি সমান সমান, এবার বি দ্বারা গুণ করলে হয় এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ বি বাই মাইনাস বর্গের সূত্রে প্রকাশ করলে হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান মাইনাস এ স্কোয়ার 2ab প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার বাই মাইনাস দ্বারা গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখা গেল উপরের রাশি এবং নিচের রাশি সমান সমান, তাই কেটে গেল 1। দাগ নম্বর 6, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এসিডি সমান সমান 114 ডিগ্রি এবং কোণ এবিসি সমান হাফ অফ কোণ বিএসি হলে ত্রিভুজের কোণগুলি নির্ণয় করুন। ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। কোণ এসিডি 114 ডিগ্রি এবং কোণ এবিসি যদি বিএসির অর্ধেক হয় বিএসি, তাহলে আমরা জানি বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। এবার বি কোণটি এ কোণের অর্ধেক হলে ধরিলাম এ কোণ এক্স, তাহলে বি কোণ হবে x/2। তাহলে প্রশ্ন অনুসারে x প্লাস x/2 সমান সমান 114, বা যোগ করলে হয় 2x প্লাস x 3x/2 সমান সমান 114, বা x সমান 114 গুণিত উল্টে যাবে, তাই 2/3, 3 দ্বারা কাটলে হয় 3 3 কে 9, রইল 2 4 24, 3 8 24 সমান 38 দুগুণে 76। তাহলে x কোণের মান হলো 76, 76/2 সমান 38। এবার সি কোণের মান হবে বিসিডি সরল কোণ, তাই এসিবির মান হবে 180 মাইনাস 114 সমান সমান 6 6 66। তাহলে লিখব যে অতএব কোণ বিএসি সমান 76 ডিগ্রি, কোণ এবিসি
সমান 38 ডিগ্রি এবং কোণ এসিবি সমান সমান 66 ডিগ্রি। তাহলে এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।